আমাকে কোন কোন পিসি স্টিল অ্যালাইভ বা এখন অনলাইনে আছে বা নেটওয়ার্কের মধ্যে আছে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। তো এরপরে তার যে কাজটা হবে সেটা হচ্ছে এরকম যে জেন ম্যাপ সফটওয়্যারটা দিয়ে সে স্ক্যান করবে আসলে এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে কোন কোন পোর্ট বা সার্ভিস ওপেন অবস্থায় রয়েছে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা টার্গেট করতেছি হচ্ছে 240 সার্ভারটাকে। তো আমরা এখানে স্ক্যান করবো যে আসলে এখানে এই সার্ভারের মধ্যে কোন কোন সার্ভিস অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। তো এখানে সে স্ক্যান করে আমাকে তার সার্ভিসের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবে এবং সবচেয়ে মজার যে জিনিসটা সে দিবে সেটা হচ্ছে এরকম যে সে আমার নেটওয়ার্ক থেকে কতটুকু দূরে বা আমার কম্পিউটার থেকে কতটুকু দূরে এবং সে কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতেছে তার একটা ব্রিফ ইনফরমেশন আমাকে, ব্রিফ না অনেকটা ডিটেল ইনফরমেশন সে আমাকে দিবে। যেমন এখানে যদি আমরা সার্ভিসেসে আসি তাহলে সে আমাকে দেখাচ্ছে আরপিসি বাইট নামে পোর্টটা ওপেন আছে, এসএসএইচ যেটা 22 পোর্ট সেটা ওপেন, টেলনেট 23 এবং ভিএনসি 5900 নামে পোর্টটা ওপেন রয়েছে। তো এছাড়া সে যে ইনফরমেশন আমাদের আরও দেয় সেটা হচ্ছে আমাদের থেকে তার দূরত্ব কয়টা সেগমেন্ট পের হয়ে তার কাছে যেতে হবে বা যেতে পারবো। এছাড়া তার অপারেটিং সিস্টেমের নাম, যেমন লিনাক্স 2.6 কার্নেল বেস এটা অপারেটিং সিস্টেম রান করা হচ্ছে। অন্যান্য ইনফরমেশন সে আমাকে এখানে প্রোভাইড করতেছে। ওকে ফাইন, তাহলে তার প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে সে যে কাজটা করলো সেটা হচ্ছে সে নেটওয়ার্ক স্ক্যান করে দেখলো যে তার নেটওয়ার্কের মধ্যে কে কে অ্যাক্টিভ বা অনলাইন বা নেটওয়ার্কের মধ্যে রানিং অবস্থায় রয়েছে। তারপর তার কাজ হচ্ছে সেই আইপি অ্যাড্রেসগুলোর থেকে একটা আইপি অ্যাড্রেস চুজ করা এবং সেই নির্দিষ্ট কম্পিউটার থেকে যেটা পোর্ট ওপেন রয়েছে সেটা আইডেন্টিফাই করা, যেটা দিয়ে আমাদের করতে হবে জেনম্যাপ সফটওয়্যারটি দিয়ে। এখন আমরা মনিটর করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়্যারশার্ক। ওয়্যারশার্ক একটা পাওয়ারফুল সফটওয়্যার এই জন্য যে নেটওয়ার্ক মনিটর বা অ্যানালাইজ করার জন্য। যদিও আমরা এখানে ইউজ করতেছি নেটওয়ার্কের ডাটা স্নিফ করার জন্য। তো এখানে আমরা আসলে যে কাজটা করবো সেটা হচ্ছে এরকম যে আমরা আসবো হচ্ছে ইন্টারফেসের মধ্যখানে আসার পর আমরা এখানে অপশনে আসবো। আমরা আসলে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাকেট বা ইনফরমেশন আমরা অ্যানালাইজ করবো না, আমরা স্পেসিফিকলি 240 নাম্বার যে হোস্টটা রয়েছে সেইটার ইনফরমেশনগুলো ক্যাপচার করার চেষ্টা করব, বা সেখানে যে ইনফরমেশনগুলো মুভ করতেছে বা এক্সচেঞ্জ হচ্ছে সেই ইনফরমেশনগুলো মনিটর করা বা স্নিফ করার চেষ্টা করব। ওকে প্রেস করে আমরা স্টার্টে আসব। এখন আমরা কিছু ট্রাফিক জেনারেট করব, যেটা কাজ হচ্ছে সেই সার্ভিসটাকে এক্সিকিউট করা। তো আমাদের কাছে কিছু প্যাকেট চলে আসছে, তো আমরা এটাকে ক্লিয়ার করে আবার প্রথম থেকে শুরু করব, স্টার্ট করব। মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের খুব বেশি ইনফরমেশন এখানে চলে না আসে। তো আমরা প্রথম থেকে আবার শুরু করতেছি। আমরা এখন টেলনেট করব 240 নাম্বার সার্ভারে, বা এটাকে বলা হচ্ছে আমাদের লিনাক্স সার্ভারকে। ওকে ফাইন, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। ls বা fconfig কমান্ডগুলো রান করতে বললাম। এখন আমি জাস্ট এখান থেকে এক্সাইট হয়ে আমি এখানে দেখবো যে আসলে এখানে কি কি ইনফরমেশন আসছে। যেমন সে প্রথমে টিসিপি দিয়ে শুরু করেছে, টেলনেট ডাটা ইনিশিয়েশন, এবং তার এখানে হেক্সাডেসিমেল দেখাচ্ছে। আমরা যদি এটাকে আর একটু আর একটু নর্মাল ফরম্যাটে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাইট ক্লিক করতে হবে, ফলো স্ট্রিম টিসিপি স্ট্রিমে ক্লিক করতে হবে।
তাহলে এইখানে সে আমাকে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশনটা শুরু হয়েছে লগইন নেম, যেটাকে এখানে লেখা আছে শুভ, এবং তার পাসওয়ার্ড যেটা আছে 123456। এবং আমি যে কমান্ডগুলো এক্সিকিউট করেছি সেই কমান্ডগুলোর একটা ফরমেশন আমাকে এখানে নিয়ে আসছে। তো নর্মালি যারা এই ধরনের কাজ করে থাকে তারা ইজিলি এটাকে ফাইন্ড আউট করতে পারবে যে আসলে তার ইউজার নেমটা কীরকম হওয়ার দরকার ছিল বা কীরকম, এবং তার পাসওয়ার্ড কি, এবং সে কোন কোন কমান্ড এক্সিকিউট করেছে। তো এটা দিয়ে আসলে যেটা বোঝানো হলো সেটা হচ্ছে এরকম যে আমরা আসলে টেলনেটটা প্লেন টেক্সটে কাজ করে থাকে, সেই জন্য খুব একটা ইউজ করা হয় না। তার মানে হচ্ছে আপনি স্ট্রিং যেটা লিখবেন সেটাই আপনার ক্যাবেলের মধ্যে দিয়ে এক্সচেঞ্জ হবে। তো মধ্যখানে যদি কোনো এক স্নিফার এই ধরনের সফটওয়্যার ইউজ করে সেটাকে মনিটর করে, তাহলে তার সিকিউরিটি খুব সহজেই ব্রেক করা যায়। তো আমরা আসলে এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে মূলত এই সফটওয়্যারটা ইউজ করলে কীভাবে নেটওয়ার্কের ট্রাফিকগুলো, স্পেশালি টেলনেটের ডাটাগুলো স্নিফ করা যায় সেটা দেখার চেষ্টা করলাম। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে কিভাবে সিকিউর করা যায়। তো নর্মালি যে কাজটা হয়ে থাকে সেটা হচ্ছে যে কোনো ইনকামিং রিকোয়েস্ট ইন্টারনেট থেকে যদি আসে, তাহলে প্রথমে যেটা হয় সেটা হলো ফায়ারওয়াল চেক করে যে এই ধরনের রিকোয়েস্টকে তাকে ডিনাই করতে বলা হয়েছে অথবা অ্যাক্সেস দেওয়ার জন্য বলা হয়েছে। যদি ফায়ারওয়াল সেটাকে অ্যাক্সেস দেয় তারপর চেক করা হবে টিসিপি র্যাপার। যদি টিসিপি র্যাপার সেটাকে অ্যাক্সেস দেওয়া হয় তারপর সেটাকে চেক করবে জাইনেট টি, যেটাকে আমরা সুপার সার্ভার বলতেছি, তারপরে সে ডেমনটাকে নিয়ে কাজ করতে পারবে। তার মানে 3টা লেয়ার রয়েছে ডেমনটাকে অ্যাক্সেস করার জন্য টেলনেট। তো আমরা এখন এর পরবর্তীতে দেখব টিসিপি র্যাপার অথবা জাইনেট টি দিয়ে কিভাবে নেটওয়ার্কটাকে মোর সিকিউর করা যায়। ফায়ারওয়াল নিয়ে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব না, কারণ এটার জন্য আমরা অন্য একটা টিউটোরিয়াল ডেভেলপ করব। তো টিসিপি র্যাপারটা হচ্ছে কি, টিসিপি র্যাপার হচ্ছে একটা কার্নেল বেস সার্ভিস যেটা কোনো ডেমনের উপর নির্ভরশীল না। তার মানে হচ্ছে এইখানে আপনি যে কোনো রুলস সেট করবেন সেটার জন্য কোনো সার্ভিসকে রিস্টার্ট করতে হবে না। তো টিসিপি র্যাপার 2টা ফাইল ইউজ করে, একটা হচ্ছে ইটিসি হোস্ট ডট অ্যালাউস, অন্যটা হচ্ছে হোস্ট ডট ডিনাইস। তো এই 2টা ফাইলে আমাদের রুলস সেট করতে হয়। কিরকম, যেমন আমরা যদি বলি অনলি ফ্রম, তাহলে এখানে আমরা যে আইপি অ্যাড্রেসগুলো লিখে দিব সেই আইপি অ্যাড্রেসগুলোই আমাদের টিসিপি র্যাপার অ্যাক্সেস দিবে, অন্যান্যগুলোকে সে ডিনাই করবে। একই প্রসেসে আমরা যদি নো অ্যাক্সেস এবং তারপর যে আইপি অ্যাড্রেসগুলো লিখবো সেই আইপি অ্যাড্রেসগুলোকে তারা ব্যান করবে অথবা সেগুলোকে ডিনাই করবে, এছাড়া বাদবাকিগুলোকে অ্যালাউ করবে। ইভেন আমরা এটাকে অ্যাক্সেস টাইমস, তার মানে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী এটাকে কন্ট্রোল করতে পারি। সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে রয়েছে সে রাত 12টা থেকে 3টা পর্যন্ত সে আমাদের টেলনেট সার্ভিস নিয়ে কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেস টাইমসের মধ্যে সেই রুলস সেট করতে হবে, এবং এই টাইম সেটটা করতে হবে 24 আওয়ার ফরম্যাটে, যেটাকে মিলিটারি টাইম বলা হয়। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে টিসিপি র্যাপারটা যে ওয়েতে কাজ করে তার একটা ডায়াগ্রাম ড্র করা হচ্ছে। সেটা হচ্ছে এরকম, ইনকামিং রিকোয়েস্ট আসার পর হোস্ট অ্যালাউ ফাইলটাকে চেক করা হবে যে ওই আইপির এগেনস্টে কোনো রুলস এখানে দেয়া আছে কি না। যদি থাকে তাহলে তাকে কানেক্ট করতে দিবে। যদি ওই আইপি এগেনস্টে কোনো রুলস সেট করা না থাকে তাহলে সে হোস্ট ডিনাই নামে যে ফাইলটা রয়েছে সেখানে মুভ করবে। তো হোস্ট ডিনাইতে যদি সেই আইপি অ্যাড্রেসের এগেনস্টে কোনো রুলস সেট করা থাকে তাহলে সেটা ডিসকানেক্টেড হবে, আর যদি কোনো রুলস সেট করা না থাকে তাহলে সেটা কানেক্টেড হবে। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা যে হোস্ট ডট ডিনাই ফাইলের মধ্যে যদি কোনো রুলস সেট করা না থাকে এবং হোস্ট ডট অ্যালাউর মধ্যে যদি কোনো রুলস সেট করা না থাকে তাহলে সে কানেক্ট করতে দিচ্ছে। তো সেটাই আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব।
আর এছাড়া আরেকটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টকে বা কোনো ক্লায়েন্ট থেকে কোনো ইউজারকে আপনার টেলনেট সার্ভারে কানেক্ট করতে দেন, সেক্ষেত্রে যদি সে পারমিশন যদি পেয়ে যায় অথবা ডিনাই হয়, তাহলে তার ইনফরমেশন সে যেটা করে সেটা হচ্ছে ভার্ড লক সিকিউর ফাইলের মধ্যে রাখার চেষ্টা করে। আর এছাড়া যে কাজটা করে সেটা হচ্ছে সে সাইনেট ডি, আমরা যেটা বললাম, সে সাইনেট ডিও এই ধরনের রুলস অ্যাপ্লাই করে, যেটা সাইনেট ডি টিসিপি র্যাপারের মধ্যে রুলগুলো অ্যাপ্লাই করে থাকে লাইভ র্যাপ নামে কলের মাধ্যমে, যেটা দিয়ে রুল সেট এবং ম্যাচ করার চেষ্টা করা হয়, যেটা একটু আগে আমরা বললাম। হোস্ট ডট অ্যালাউ ফাইল এবং হোস্ট ডট ডিনাই ফাইল দুটো রয়েছে, যেটার সাথে রুল ম্যাচ করবে সেই অনুযায়ী কাজ করবে। তো আমরা এখন সেই কাজটা এখন করব আমাদের সার্ভারের মধ্যে। তো আমাদের সার্ভার ভিএনসির মধ্যে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ইটিসি হোস্ট ডট অ্যালাউ ফাইল যেটা রয়েছে সেটাকে মডিফাই করব। vi etc ডট হোস্ট ডট অ্যালাউ। তো এখানে আমরা আসলে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে উইন্ডোজ 7 বক্স রয়েছে, যেটা হচ্ছে 10 20 103 108, শুধু সেটাকে অ্যাক্সেস পারমিশন দেব এবং অন্যান্য যে মেশিনগুলো রয়েছে বা হোস্ট রয়েছে তাদেরকে পারমিশন ডিনাই করব। তো সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে হোস্ট অ্যালাউ ফাইলের মধ্যে আমাদের বাইনারি বা এক্সিকিউটিভ ফাইলের নাম সেটা হচ্ছে in.telnet-d, ক্লোন লিখে স্পেস দিয়ে আমরা বলবো হচ্ছে কোন মেশিন এটাকে অ্যাক্সেস করতে পারবে। যেমন আমরা বলতেছি এখানে 108 যে এটাকে অ্যাক্সেস করতে পারবে। এটাকে সেভ করে আমরা বের হয়ে আসব। এরপর আমরা হোস্ট ডিনাই নামে যে ফাইলটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করব। তো এখানে আমরা বলতেছি যে ওইটা বাদ দিয়ে আর যতগুলো হোস্ট থাকবে সবগুলোকে ডিনাই করা হবে, যেরকম সেটা হচ্ছে এরকম in.telnet-d clone all। তো আমরা আসলে এটার মধ্যে যে কাজটা করবো সেটা হচ্ছে এরকম, আমাদের যেহেতু আমরা বললাম যে টিসিপি র্যাপার একটা হচ্ছে কার্নেল বেস সার্ভিস, তো আমাদের আসলে কোনো সার্ভিস বা ডেমো স্টার্ট করতে হবে না। তো আমরা এখন প্রথমে চেষ্টা করবো হচ্ছে আমাদের উইন্ডোজ 7 মেশিন থেকে কানেক্ট হওয়ার জন্য। তো এর জন্য আমরা যেটা বলবো টেলনেট 10 20 103 240, তার মানে আমরা লগ ইন করতে পারতেছি। যেমন আমরা এখন লগ ইন করতে পেরেছি ifconfig, সেটা হচ্ছে 240। ওকে ফাইন, আমরা যদি এখন লগ ইন করার চেষ্টা করি সেটা হচ্ছে ইসের মধ্যে থেকে উইন্ডোজ এক্সপি যে মেশিনটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এরকম ifconfig ipconfig, সেটা হচ্ছে 250। তো আমরা টিসিপি র্যাপারে শুধু 108টাকে অ্যালাউ করেছি, বাদ বাকি সব ডিনাই। তো আমরা যদি টেলনেট 10 20 103 240 লিখি, তাও আমাকে সে অ্যাক্সেস করতে দিচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। হয়তো আমি কোনো একটা ভুল লিখেছি। ওকে ফাইন, আমরা আরেকবার চেক করি আমাদের কনফিগারেশন ফাইলের মধ্যে। সেটা হচ্ছে হোস্ট ডিনাই হোস্ট অ্যালাউস, এখানে আইনেট টেল, হ্যাঁ আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে টেলনেট ডি লেখার কথা, আমি সেটা লিখিনি বোধ হয়, সেই জন্য আমাদের রুলসটা কাজ করতেছে না। তো আমরা এখানে লিখবো হচ্ছে inet in.telnet-d, তারপর 108। ওকে ফাইন, এরপরে আমরা আসি হচ্ছে ডিনাই ফাইলটার মধ্যে, এখানে কোনো ভুল, হ্যাঁ এখানেও সে একই ভুল, in.telnet-d। ওকে ফাইন, আমরা সেভ করে বের হয়ে আসি।
এখন আমরা আরেকবার ট্রাই করি cls excite এখন সে আমাকে আর লগ ইন করতে দিচ্ছে না, সে আমাকে লগ ইন করার আগেই বের করে দিচ্ছে। ওকে, আমরা উইন্ডোজ 7 থেকে তাহলে এখন কি লগ ইন করতে পারি? হ্যাঁ, উইন্ডোজ 7 থেকে আমরা এখন লগ ইন করতে পারতেছি, কিন্তু অন্যান্য যে মেশিন বা স্পেসিফিকলি আমরা যেটা বলি উইন্ডোজ এক্সপি থেকে আর লগ ইন করতে পারতেছি না। তো টিসিপি র্যাপার আসলে এই ওয়েতে কাজ করে, সেটা হচ্ছে আপনাকে ফিল্টার করতে দিচ্ছে কোন কোন ইউজার আপনার এখানে অ্যাক্সেস করতে পারবে। আর এছাড়া আমরা যদি চাচ্ছি আরও এক লেভেল ফার্দার কন্ট্রোল করতে, সেক্ষেত্রে আমরা সরাসরি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা